গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমি রেডি হয়ে গেছি, এখন আগে ওপরে যাই। ঠাকুর মশাই চলে এসছে, ফ্রেশ হয়ে মোটামুটি আমি সঞ্জয় পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে দেখতে সেটা আমি পরে দেখাচ্ছি, আগে ওপরে যাই। পুজো শুরু হয়ে গেছে। আজ তো আমার ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে গেছে। ঠাকুরমশাই যখন এসছে তখন আমাকে ঘুম থেকে ডাকছে, আর আমিও বুঝতে পারিনি কটা বাজে, তাই আমারও লেট হয়ে গেছে আজকে উঠতে ঘুম থেকে। আমি ঘুম থেকে উঠেছি আর সকাল 8টার সময়, মানে ভাবা যায় এত লেট হয়ে গেছে, পুজো অলরেডি শুরু হয়ে গেছে। একমাত্র ভাই খুব তাড়াতাড়ি উঠে চান টান করে রেডি হয়ে পড়েছে, আমারও উঠতে দেরি হয়েছে। আর বনু যে উঠতে দেরি হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে ওর শাড়ি টাড়ি পরা কিছুই হয়নি। মোটামুটি পুজো কিছুটা শেষ হয়েছে, তারপর এখন আমরা অঞ্জলি দেবো, সেই জন্য সবার প্রথমে একটু আবির পরে নেওয়া হচ্ছে, তারপরে ফুল দিয়ে অঞ্জলি দেওয়া হবে। অভ্যন্তর যাব আমাদের সরস্বতী পূজা এখন শেষ হলো, এখানে সবাই প্রসাদ খাচ্ছে। এখন আমি এখানে দাঁড়িয়ে এখন গান চালাচ্ছি। বলো, হ্যাঁ বলো, বললে তো ধীরে ধীরে শিখবে। এই যে গান চালাচ্ছে এই যে, আর ওইখানে আমাদের গান হয় এই লাইটটায়। পুজোর পর্ব শেষ, এবার প্রসাদ বাড়া হচ্ছে, মানে আমাদের পাশের বাড়িতে যারা রয়েছে তাদেরকেও প্রসাদ দেওয়া হবে। এরপরে আমরা নিজেরাও খাবো, সেই জন্য প্রসাদ বাড়া হচ্ছে। এই হচ্ছে প্রসাদ, তার মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন কি কি রয়েছে, ফল টল রয়েছে, চিড়ে, খই, সব রকম জিনিস রয়েছে। যেহেতু সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না, সেই জন্য আমি সবার প্রথমে কুল দিয়েই স্টার্টটা করব প্রসাদ খাওয়া। এই হচ্ছে কুল। তো এখন বেরোচ্ছি, আপাতত রেডি হয়ে গেছি, আমাদের পুজো টুজো সব হয়ে গেছে। বাইক নিয়ে যাচ্ছি। এখন প্রথমে যাব হচ্ছে মামের বাড়িতে, ওখান থেকে আমাদের স্কুলে যাব, মানে স্কুলগুলোতে ঘুরবো, তারপর আমাদের স্কুলে আবার খিচুড়ি খেয়ে বাড়ির দিকে চলে আসবো। তো আগে যাই দেখি রেডি হয়েছে কি না আদৌ, তো বেরোনো যাক। গিয়ে তো দেখছি প্রায় রেডি হয়ে গেছে, এখন শুধু একটু ফিনিশিং টাচ চলছে আর কি। এই চলে এসেছি এখন আমাদের স্কুলে। আমাদের স্কুলটায় কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা দুজন এখন এই স্কুলেই দাঁড়িয়ে রয়েছি, সব স্যার ম্যাডামরা রয়েছে। অনেকেই চলে গেছিলো তাড়াতাড়ি, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিলো যেতে। তো দেওয়ালে অনেক রকম সুন্দর সুন্দর আঁকা হয়েছে, আমার আঁকাটাও তার মধ্যে রয়েছে, আর নিচে ফুল দিয়ে সুন্দর একটা আলপনা দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের স্কুলের বিশেষ আকর্ষণ এবং সুন্দর ঠাকুর। আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরটা, সেটা আগের দিনই বলেছিলাম যে আমার এই ডাকের সাজের ঠাকুর খুবই ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের মাইতি স্যার, যিনি হলেন সবার প্রিয় আর কি। আর এটা হলো আমাদের স্কুলের পেছন দিকটা, এখানটায় মিড ডে মিল দেওয়া হয়। আজকে এখানটায় দেওয়া হবে সরস্বতী পুজোর প্রসাদ, খিচুড়ি আর আলুর দম। সেটাই এখন আমরা খেতে চলে এসেছি। স্যার আমাদের বলেইছিল খিচুড়ি না খেয়ে কিন্তু যাওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের খিচুড়ি আর আলুর দম, আর সাথে ছিল চাটনি, সেটা সবার লাস্টে খাবো। সব স্যাররাই খেতে বসে গেছে, আর সাথে আমরা খেতে বসেছি, আর পুরনো অনেক স্টুডেন্টরা রয়েছে তারাও খেতে বসে গেছি। খিচুড়িটা দারুণ হয়েছিল। তো বাড়িতে তো এলাম, বাড়িতে এসে একটু রেস্ট নিলাম আর একটু ভিডিও এডিট করছিলাম। এখন আপাতত রেডি হয়ে গেছি। প্রথমে একটু প্রিয়ঙ্করদের বাড়িতে যাব, একটু গল্প টল্প করে তারপর আমি চলে যাব দোকানে। আজকে কস্তুরীদের মানে বিয়েতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না। তার কারণ হচ্ছে আমার একটু পেটটা কেমন করছে, সমস্যা হচ্ছে, পটপটি হচ্ছে, কারণ 4-5 ঘন্টার রাস্তা। অতটা রাস্তায় যদি
বারবার পেয়ে যায় বাই চান্স, তখন আমি কি করব? তো সেই জন্য আমি আর রিস্কটা নিলাম না। তো বৌভাতেই যাব। তো এখন আগে বেরোই, একটু গল্প টল্প করে তারপর চলে যাব দোকানে। আমাদের হঠাৎ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেই জন্য এখন যাচ্ছি বিরিয়ানি আনতে, তাই তো? এখন বিরিয়ানি খাবো, খেয়ে দে আগে আনতে যাই, তারপর খেয়ে দে কী করবো দেখা যাবে, আগে যাই। আমাদের লাকটা একদিকে ছিল খারাপ, আরেক দিকে ছিল ভালো। তার কারণ হচ্ছে আমরা বিরিয়ানি আনতে গেছি, বললো বিরিয়ানি শেষ। তারপর কিছুক্ষণ বাদে বলছে চিন্তার কোনো কারণ নেই, বিরিয়ানির নতুন হাঁড়ি চলে এসছে। এই হচ্ছে একদম নতুন গরম গরম হাঁড়ি, বিরিয়ানি কাটছে। আর আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। আমি আর ভাই খেয়েছি মাটন বিরিয়ানি, আর বনু খেয়েছে চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানি কাটার স্টাইলটা আর বিরিয়ানি দেওয়ার স্টাইলটা কিন্তু দারুণ লাগে। বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এসেছি, এখন বিরিয়ানি সার্ভ করব আমি, আর তারপর খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হবে। দেখলাম তো। আমরা এখন খেতে বসে গেছি বিরিয়ানি, মটন বিরিয়ানি। এই হচ্ছে মটন, এই বড় বড় পিস একদম ওরা একদম সেম পিস দিয়েছে। সেম পিস। এখন এটা খাবো, খেয়ে দেখি কেমন খেতে। এই দোকানের বিরিয়ানিটা জেনারেলি ভালো লাগে আমার, কম দামে সুস্বাদু। মটনটা খুব নরম। বড্ড তেল তেলে এটা আজকেরটা। ভালো নুনটা, আজকে নুনটা একটু কম লাগছে আমার। স্যালাড আছে। কিন্তু কাঁচা স্যালাড যাবে না, খুব সস্তা দাও। ওয়াও, পেঁয়াজ দিয়ে দাও। মাইন্ড ব্লোয়িং। তো খেয়ে নি। বিরিয়ানি খাওয়ার সময় বেশি কথা আমি বলি না, খেয়ে নি, খেয়ে দিয়ে কথা বলছি। আমার মোটামুটি বিরিয়ানি খাওয়া কমপ্লিট। এবার শুতে চলে এসেছি আমি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই। সরস্বতী পুজো আজকে আমার এমনই কাটলো। তো কেমন লাগলো ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, গুড নাইট।